একটা গান যার ভাষা গায়কের নিজের নয়, একজন কিংবদন্তি গায়ক হাল ছেড়ে দিয়েছিলেন, আর সেই একই সুরে পরে ঠোঁট মেলান বাংলা সিনেমার মহানায়ক। কি রহস্য, তাই না? তো চলুন রহস্যের জট খুলি। সিনেমা সঙ্গীত মঞ্চ। সময়টা ১৯৬৫ সাল। সুরকার সলিল চৌধুরী তৈরি করলেন এক অসাধারণ সুর, কিন্তু তার ভাষা যে বড় অচেনা, মালায়ালাম। মান্না দে সুরটির হৃদয়ে গেঁথে নিলেও ভাষার কাঁটাতারে বারবার হোঁচট খাচ্ছিলেন। বাড়িতে যখন তিনি অনুশীলনে মগ্ন, তখন তার ভাঙা ভাঙা উচ্চারণ শুনে নিজের কন্যারাও হাসিতে লুটিয়ে পড়ত। অভিমানে, হতাশায় একসময় মান্না দে হাল ছেড়ে দিয়ে ঘোষণা করলেন, এই গান আমার দ্বারা হবে না। ঠিক সেই মুহূর্তেই পর্দায় যেন এক মহীয়সী নারীর প্রবেশ ঘটে। তিনি মান্না দের অর্ধাঙ্গিনী সুলোচনা দেবী। স্বামীর ভেঙে পড়া আত্মবিশ্বাসকে পরম মমতায় আগলে নিলেন তিনি। শুরু হলো এক নীরব সাধনা। প্রতিটি শব্দের ভাঁজ, প্রতিটি উচ্চারণের সূক্ষ্মতা তিনি মান্নাবাবুকে ধরে ধরে শিখিয়ে দিলেন। স্ত্রীর সেই অদম্য উৎসাহে মান্না দে ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া তেজ। স্টুডিওর মাইক্রোফোনের সামনে যখন তিনি দাঁড়ালেন, তখন তার কণ্ঠে ঝরে পড়ল এক অবিশ্বাস্য জাদু। জন্ম নিল মালায়ালাম ইতিহাসের সেই কিংবদন্তি গান, চেম্মেন সিনেমার মানস মাইনে ভরু মধুরম নল্লিতরু। এই গানটি কেবল কেরালা জয় করেনি, মান্না দে এবং সলিল চৌধুরী দুজনেই কেরালা সরকারের পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন। এমনকি ইন্ডিয়ান মোশন পিকচার্স পারফর্মার্স অ্যাসোসিয়েশন মান্না দেকে উপহার দেয় শতাব্দীর সেরা গায়কের সম্মান। এই ইতিহাসের রেশ কিন্তু তখনও ফুরিয়ে যায়নি। বছর তিনেক পর ১৯৭৯ সালের এক শরতে সেই একই সুর বাংলার আকাশে প্রতিধ্বনিত হলো অন্য এক মায়ায়। উত্তম কুমার অভিনীত শ্রীকান্তের উইল সিনেমায় ডক্টর জে জেসুদাস এবং সবিতা চৌধুরীর কণ্ঠে আমরা পেলাম সেই চিরকালীন সুরের বাংলা রূপ। নাম শকুন্তলা তার, যেন বৃন্তচ্যুত ফুলভার। একটি ভিনদেশি গান থেকে শতাব্দীর সেরা সৃষ্টি হয়ে ওঠার এই যে যাত্রা, তা আজও সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে এক অনুপ্রেরণামূলক গল্প হয়ে বেঁচে আছে। গল্পটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে আপনার যে কোনো মতামত জানান। এমন আরও অজানা গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যেন বাংলা গানের এমন অজানা গল্প আর মিস না করেন। আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে এই গুণী শিল্পীকে শ্রদ্ধা জানাই। আপনাদের মান্না দের কোন গানটা বেশি ভালো লাগে সেটা জানাবেন কমেন্ট করে।